সুপ্রিয় মৎস্য ভাইরা, আসসালামু আলাইকুম। ঘরের পুকুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ আরিফ। আসলে আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিষয়টা আসলে আমাদের একদম শৈশবকালের ভিতরে আমরা চলে যেতে চাই। যারা আমরা অনেক সময় দেখা যাচ্ছে ছোটোবেলায় আমরা খাল বিলে কিন্তু মাছ ধরতে যেতাম। আমি নিজেও অনেক গিয়েছি, কারণ আমার মাছের প্রতি ছোটোবেলা থেকেই যেন একটু অন্যরকম নেশা ছিল। আমরা যে মাছটা নিয়ে মূলত এখন কথা বলতে চাই সেটা হচ্ছে দেশি সরপুঁটি। আপনারা জানেন যে আমরা একটা সময় মানে যখন শৈশবকাল ছিল, ছোটোবেলায় আমরা অনেক জায়গা আছে যে ছোট ছোট জায়গা আমরা ঘের দিয়ে চেঁচে চেঁচে যে মাছগুলো ধরতাম, এটা হচ্ছে পুঁটি মাছ, ঝায়া মাছ, এক কথায় বিলের অনেক ধরনের মাছ, শোল, চ্যাং। তো এর ভিতর থেকে কিন্তু একটি মাছ আমাদের অলরেডি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঘেট নাই। বিভিন্ন জায়গায় দেখাচ্ছে বড় বড় উন্মুক্ত জলাশয়গুলো বুঝাই দিচ্ছে, যার ফলে কিন্তু আমরা উন্মুক্ত জলাশয় যেহেতু বুঝাই দিচ্ছে, মাঠ নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দেশি মাছগুলো আমরা খুঁজে পাই না। যার ফলে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা আবারও সেই মাছটা ফিরে আনা যায় কিনা, যে পুঁটি মাছটা। তো সেই কারণেই কিন্তু আমরা বিভিন্ন পরামর্শ করে বিভিন্ন সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু এই পুঁটিটা আবার কিন্তু ফিরাই নিয়ে আসছি, যেহেতু এটা বিলুপ্ত হয়ে গেছিলো। তো আমরা আসলে বিলুপ্ত হয়ে যাওয়ার অনেক মাছই আমাদের কাছ থেকে কিন্তু মানে হারাই গেছে। তো আমরা কিন্তু চেষ্টা করতেছি একে একে করে, যেমন পুঁটি মাছ, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, এগুলো তো সবই বিলের মাছ। আমরা একটা সময় নৌকাতে ধরতাম, কারেন্ট জাল ফেলতে ধরতাম, বন্ধুরা সবাই মিলে একসাথে ধরতাম। এই মাছগুলা কিন্তু অনেক স্বাদের একটা মাছ ছিল। এমন একটা সময় আসছে যে আমরা মাছ ধরতে গেছি, 2-5 কেজি মাছ নিয়ে আসছি বাসায়, 2 দিন হয়ে গেছে। মা আমাদেরকে ভেজে মাছ দিত, খেতাম, অনেক স্বাদ ছিল। তো কালে কালে একটা সময় যে দেখা যাচ্ছে যে এই মাছগুলো কিন্তু হারাই যাচ্ছে। তো আমরা আমাদের প্রচেষ্টায় আমরা আবার বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের পরে এই মাছগুলো কিন্তু আবার আমরা চাষের উপযোগী করে ফেলছি, যে আমাদের জেনারেশন চলে যাচ্ছে, আমাদের ছেলেপিলে আসবে, তাদের বাচ্চা কাচ্চাদের নাতিপুতি হবে, তারা কি ভাববে যে আমাদের এই মাছগুলো একসময় বিলুপ্ত হয়ে গেল, তাদের কিন্তু কোনো মাছ চিনবেই না। তারা শুধু চিনবে কি ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, এগুলো চিনবে। এই ধরনের মাছ না চিনলে তো আমাদের বাপদাদাদেরকে আমরা ভুলে যাব। তো যাই হোক, সেটা চিন্তা করে মাথায় আমরা এই বিলুপ্ত হয়ে যাওয়া মাছগুলো আবার ফিরে নিয়ে আসছি। এই মাছগুলোর বাজারে ব্যাপক চাহিদা। আপনারা দেখবেন যে একটা রুই মাছ 300 টাকাতে কিনে না খাইলেও 1 কেজি পুঁটি মাছ কিন্তু 400 টাকাতে কিনবে, কারণ এই মাছগুলো চাহিদা আছে। তো যার ফলে কিন্তু এই মাছগুলা যদি কেউ বাজারজাত করতে চায়, কালচার করতে চায়, এই মাছগুলো চাষ করার খুবই সহজ পদ্ধতি। যেমন হচ্ছে এটা খাবারের চাহিদা কম, আপনি কোনো কালচার করতেছেন, কালচারের সাথে এই মাছগুলো আপনি সাথী ফসল হিসেবে আপনি এগুলো দিতে পারেন। যেমন ওই মাছের খাবার দিচ্ছেন, ওই খাবার যেটা নষ্ট হচ্ছে সেই মাছগুলো এই মাছটা খেয়ে, অবশিষ্ট খাবার খেয়ে এই মাছগুলো বড় হচ্ছে। তো এর পাশাপাশি আপনি এক কাজ করতে পারেন, যে আপনার যে খাবারের যে টাকাটা আপনি দেখা যাচ্ছে আপনার এক টন মাছ করতে যে টাকা লাগে, 20-25 হাজার টাকা খাবার লাগে, সেই খাবারের টাকায় কিন্তু এই মাছটা উঠে যাচ্ছে। আপনি 1 বিঘে জলাশয়ে আপনি দেখা যাচ্ছে 10 থেকে 15 জন মাছ চাষ করতেছেন, ওখানে 20 থেকে 25 হাজার মাছ সাথী ফসল হিসেবে আপনি এটা করতে পারেন। কম খরচে এটা মাছটা উঠে যাচ্ছে। এবং এই মাছগুলো আপনি দেখা যাচ্ছে একটা সময় দেখা যাচ্ছে বাজারে মাছ তুললেন, বাজারে মাছ ধরলেন, আপনার জালপাটির খরচ, আদার্স অন্য খরচ আছে, 10 মণ মাছ বিক্রি করুন, পাশে 1 মণ মাছ আপনি এই পুঁটিটা বাজারে দিয়ে দিলেন, আপনার এখান থেকে 15 থেকে 20 হাজার টাকা আর্ন হচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা এই দেশি সরপুঁটি মাছগুলো অবশ্যই চাষ করতে পারবেন, এবং এই মাছগুলো লাভবান। যদি এই মাছগুলো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এই মাছ ছাড়াও যদি কোনো পরামর্শ লাগে, এই মাছের খাবার কি, এই মাছ ভাইরাস আসে কীভাবে, কি ভাইরাস আসে কি না, কতদিনে বড় হয়। আরেকটা বিষয় আপনার মাথায় রাখবেন যে এই মাছগুলা কিন্তু রোগ বালাই একদমই কম, যেহেতু এটা ব্লেন প্রজাতির মাছ। আপনারা জানেন খাল বিল উন্মুক্ত জলাশয়ে যে মাছগুলো হয়ে থাকে, সেই মাছের কিন্তু রোগবালাই খুবই কম। তো সেই ক্ষেত্রে এই মাছের রোগবালাই খুবই কম। তো ইচ্ছা করলে আপনারা এই মাছটা চাষ করতে পারেন, এবং এই মাছ লাগলে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু মাছগুলো দিয়ে থাকি, এবং মাছ বিষয়ে যদি কোনো পরামর্শ, কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো প্রিয় মৎস্য ভাইরা, ঘরের পুকুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন পরামর্শ পাবেন, এবং আপডেট ইউনিক মাছ, মাছের রোগ বালাই প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যারা আপনাদেরকে নিত্য নতুন জিনিসগুলা উপহার দিতে পারে। তো সুপ্রিয় মৎস্য ভাইরা, আসসালামু আলাইকুম।